তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। তুমি হইছো একটা সাদা সিধা সহজ সরল মানুষ, তোমার তো কারো গুটি হওয়ার দরকার নেই, আছে কও? হ্যাঁ, আমি কারো গুটি হয়েছি নাকি? আমি ইচ্ছে করে তো রইনি। আমাদের মানুষের যেরকম কোনো বুঝেছে আমি সেরকম করে বুঝে পড়ে রয়েছি। হ্যাঁ। আমি কার গুটি হতে যাব? এই যে এটা কি হইলো, কি তর্ক হইলো, কি বিতর্ক হইলো, কও মানে বুঝাও। আরে বাউল বাউল ভাই, তুমি মোতালেব ভাইয়ের সাথে রাগারাগি করছো কিসের জন্য? মোতালেব ভাই সে তো এরকমই সহজ সরল সাধারণ একটা মানুষ। এই হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষকের চেহারা। হ্যাঁ, আর তাছাড়া মোতালেব ভাই তো খারাপ কিছু করেনি। উনি যে এই তর্কযুদ্ধের আয়োজনটা করেছে, এটা যদি না করতো তাহলে কিভাবে একজন কালোবাজারি, একজন দুষ্কৃতিকারী, একজন কুলাঙ্গার এইভাবে মানে নগ্ন হতে পারতো? না, ও তো তর্কযুদ্ধ করে না, তো মনে হচ্ছে যে কোনো রাগ ঝাললো দেখলাম। তাতে করে কি হয়েছে? হ্যাঁ, মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ একজন দুষ্কৃতিকারীর চেহারা কিরকম, তাই না? তার মুখে যে অশ্রাব্য ভাষা এসে গালিগালাজগুলো করেছে, এটাই তো জনগণের কাছে তাকে মানে পরিচিত করে দিয়েছে যে সে কেমন মানুষ। হ্যাঁ, আমি তো মনে করি এটা ভালোই হয়েছে। আপনি মোতালেব ভাই, তুমি কিন্তু ভাই যেরকম আছো সেরকমই থেকো। তোমার এই সহজ সরল সাধারণ জীবনই তো আমাদের অনুপ্রেরণা। তো ভাই, ভবিষ্যতে এরকম মানে যেচে পড়ে নিজের ঘাড়ে এই ধরনের ঝামেলা টেনে নিও না। না না, ঠিক আছে, আপনি যে কথাটা কইছেন আমি মানলাম, কিন্তু ওটা কোনো তর্কযুদ্ধ হয়েছে কম তো? হ্যাঁ, মনে হচ্ছে গালাগালি আতাহাতি। মনে চাইছিল কি জানেন, বাউল মানুষ কিছু কইতে পারি না, মানে তাহলে মানুষ খারাপ করবে, তা নাহলে জুতা খুললে ঠাস ঠাস করে দিলে বাড়ি দিতাম, পারি নাই, রাগের সরে এই জন্য আইয়ে পড়ছি। আমরা অহিংস পথে যাবো না তো। আমরা আমাদের চাল চলন কথাবার্তা আচার আচরণ দিয়ে মানুষের কাছে চলে যাব, বুঝতে পেরেছ? ভালো মানুষদের কখনো এইসব মানে হাতাহাতিতে যেতে হয় না, বুঝেছ? আমাদের কাজ করতে হবে মেধা দিয়ে। মানুষ কি কইছে? হ্যাঁ, মনে রেখো কথাটা, কেউ কইলে আগ বাড়াই যাবা না, কারো গুটি হইতে যাবা না, কিন্তু খবরদার। আমি তো বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে। তো একটা দুঃখের কথা কি জানেন, এটা আমি না কয়ে পারতেছি না। কি হয়েছে মোতালেব ভাই? আমার নিজের সোয়াল। হ্যাঁ, ও আমার কয় কি আমার বাপ হয়ে তোমার থা লাগবে না। আমি কই কি করছ তুই? ও আমার কয় কই বড় লোকের বাপ হয়ে থাকতি, বড় লোকের বাপ বলে নাকি ওর অনেক লাভ হবে, ওর কোটি কোটি টাকা আসবে। আপনি কোন দি আমার নিজের জন্ম দেওয়া সোয়ালের বাপ না হয়ে আমিও বড় লোকের বাপ হয়ে থাকবো? ওই জীবন আমি চাই না। আমি কই তোর মতো সোয়াল আমার দরকার নাই, আর আমি বড় লোকের বাপও হতে চাই না। আচ্ছা আচ্ছা, খারাপ, আমি কইতেছি। তুমি ভেঙে পড়ো না। আসলে এখানেই সমস্যা। এই কুলাঙ্গার দুষ্কৃতিকারীদের এই কালো টাকার জোরে তারা মানুষের আবেগ পর্যন্ত কিনে নিতে চায়। হ্যাঁ, তুমি ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তবে তোমার ওই কুলাঙ্গার সন্তানটাকে যদি আমি একবার চোখের সামনে পাই না, মানে বাগে পাই, তাহলে বুঝিয়ে দেব নিজের বাপকে অস্বীকার করে সেই বাপকে বড়লোকের বাপ বানানোর যে প্রক্রিয়াটা সে করতে চেয়েছে, তার ফল কত ভয়ানক বুঝিয়ে দেব। ঠিক আছে। বাউল কান্নাকাটি করে ফেলেছে, একটা সুন্দর গান ধরো না, একটু গান শুনি তোমার। হয়, একটু গান গাও। মন মেজাজ তো আমারও গরম। আচ্ছা, দেখি, চেষ্টা করি। পরবাসী হইয়া আমি
পরবাসী হইয়া আর কত কাল পরের জ্বালা সইয়া রে বাবা বাবা বাবা, তীর্থযাত্রী কন্দে যমুনা রে তার হারায়া সাথী পতিহারা সতী কান্দে রে যেমন চন্দ্রহারা রাতি। একদম কলজে জুড়িয়ে গেল। হ্যাঁ, মেজাজ গরম সুরে লাগতেছে না, তারপরে আপনার অনুরোধের চেষ্টা করবেন জানি। আজকে তর্ক যুদ্ধে আমি হেরে গেলাম। কি বলছেন এগুলো স্যার? আপনি তর্কে হেরে গেছেন মানে? আরে আপনার তর্ক তো গাছের মাথায় গিয়ে উঠেছে। আর আপনার সামনে আমি যা বললাম আপনার সম্পর্কে সে তো আপনি শুনলেনই। আপনি হলেন গিয়ে দুধের মতো ফকফকে সাদা। আর আপনার ওই প্রতিপক্ষ সিরাজুল ইসলাম চৌধুরী, মানে ওরফে মীর জাফর, উনি হয়তো একসময় দুধ ছিল কিন্তু পরবর্তীতে দই হয়ে গেছে স্যার। আর যে একবার দুধ থেকে দই হয়ে যায় সে দই কিন্তু আর দুধে রূপান্তর হতে পারে না স্যার। জি স্যার, আমি কিন্তু খুব সংক্ষেপে স্যার বললাম যে আপনি সৃজনশীল মানুষ, আপনি নেতা হলে স্যার সারা বাংলাদেশের মানুষের রুচির পরিবর্তন সম্ভব স্যার, আপনার দ্বারা সম্ভব স্যার। স্যার, এই নাট্যকার সাহেব কিন্তু একটা ভুল কথা বলে ফেলছে। আপনি দুধের সাথে তুলনা করছে, আর ওই যে সিরাজুল ইসলাম চৌধুরী তারা দইয়ের সাথে তুলনা করছে। দুধের চাইতে দইয়ের দাম কিন্তু বেশি। যাই হোক, উনি স্লিপ অফ টাং বলে ফেলছে, এটা কোনো ব্যাপার না। আর আমি কি করছি স্যার, আমি এমনভাবে শুরু করছি সবাই কিন্তু মনে করছে যে আপনার আমি বদনাম করবো। আমি বলছি আমি নিমক খাইছি, তাই বলে যে গুনগান গাইতে হবো তা না, আমি সত্য কথা বলবো। আর সত্য কথা এমন ভাবে বলছি স্যার, এমন তেল মারা মারছি, এমন তেলের প্রশংসা করছি, সবাই বুঝে গেছে আপনি ছাড়া আর কোনো গতি নাই। আপনার দিয়েই সবকিছু হবে, আপনি হবেন তাদের সেবক, তাদের নেতা। কিন্তু আপনার বউ মানে আপনার স্ত্রী এতগুলো মানুষের সামনে বলে দিল আমাদের যে বিজ্ঞাপন দেখানো হয়, আমাদের প্রোডাক্টকে যেটা ভালো বলা হয়, আপনার স্ত্রী বলে দিল সবগুলো নাকি নকল। পরীক্ষিত বলেছে যে এগুলো সব ভেজাল, আমরা যা বলি সব নাকি উল্টা। দুর্ভাগ্য। জি স্যার। স্যার মানে আমি এই ব্যাপারে খুবই লজ্জিত স্যার। মানে আমার বউ বুঝতে পারে নাই, আমি বউর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি স্যার। শোনেন, আপনি তো সামান্য একটা কর্মচারী, সেটা আমি রাখি নাই। খুব ব্যক্তিগত জায়গায় আপনাকে আমি স্থান দিয়েছিলাম, কিন্তু আমাদের জাতিগত সংকট, যাকে আপনি উপকার করবেন, যাকে আপনি খাওয়াবেন, সে সবার আগে পাত ফুটো করবে। একদম 100% সত্য স্যার। যাকে আপনি উপকার করবেন সে আপনার বুকে ছুরিকাঘাত করবে। ডিজেল সাহেব, আমার ইচ্ছা করছিল স্টান্ট রিলিজ দিয়ে আপনাকে বের করে দেব, আপনার স্ত্রীকে বুঝিয়ে দেব তিলেখাজা কোম্পানির চেয়ারম্যান মাটির মানুষ না, লৌহ মানব। শুধু দীর্ঘদিনের সম্পর্কের কারণে আমি আপনার চাকরিটি খাইনি, কিন্তু দুর্ভাগ্য আজকের তর্কে শুধু আপনার স্ত্রীর কারণে আমার নির্মম পরাজয় হয়েছে। এই বেদনা আমি নিতে পারছি না। আমি বাংলো ত্যাগ করছি আপাতত, সবকিছু ঠিকঠাক হলে আবার ফিরবো। আপনারা ভালো থাকবেন। দেখলেন তো আপনার বউ এই যে গিট্টুটা লাগাইছে, এই গিট্টু মারার ফলে স্যার দেখলেন তো বাংলা ছেড়ে চলে গেল।
আর সাথে সাথে আমাদের চলে যেতে হবে এখন। আবার কি বললেন? দইয়ের দাম বেশি দুধের চেয়ে। আরে ভাইরে, হিরকের দামও তো অনেক বেশি, পানির দাম তো অনেক কম। পানি খেয়ে মানুষের জীবন ধারণ করে। হিরক কি মানুষ খায়? এটাকে ঘা, যে ঘা দিলে ঘা পরিষ্কার হবে, হিরক শুকাবে গা। খালি তো তেল মারার জন্য উস্তাদ সবসময়। আর নাট্যকর সাহেব বুঝতেছেন না কেন? আমরা তো বছরের পর বছর স্যারের তেল মেরে গেছি, আমরা তো তেল মারতে ওস্তাদ। স্যার যাই বলে সেটার প্রশংসা করি, কিন্তু আমার বউ তো আর চাকরি করে না। আমার বউ কেমন বুঝবো কোন জায়গায় কি কইতে হয়? বউ যেটা সত্য সেটা বলে ফেলছে, জিনিস ভালো না সেগুলো বলছে। এগুলো সত্য? হ্যাঁ, আপনার বউ যেটা বলছে এগুলো সত্য? হ্যাঁ, তেলের খাজা অয়েল কোম্পানি লিমিটেডের কি কোনো পজিটিভ কাজ নাই? সবই ভেজাল। সত্য না মিথ্যা সেটা আমরা সবাই ভালো করে জানি। আপনার কারণে কালকে আমাদের চলে যেতে হবে। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, ঘুটঘুটে অন্ধকার, হ্যাঁ দুজন মুখোমুখি বসবো, কি রোমান্টিক সিন। সেও আমাকে দেখবে না, আমিও তাকে দেখবো না, শালাকে ঠাটা করে দিল। সুন্দর রোমান্টিক সিনের মধ্যে টাটা চত্বর সব। ছেড়ে যেন পড়ো না তলে, ওয়ো ভাই পড়ো না তলে। আবার রসিকে বুঝে রসের মর্ম, অরসিকে বুঝে না তার আস্বাদন। রসিকে বুঝে রসের মর্ম, অরসিকে বুঝে না তার আস্বাদন। খেজুর গাছে হাড়ে 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 বাঁধু মোর। হারে 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 বাঁধো মন। ও গাছে জোয়ার আসিলে, ও গাছ কাটো কৌশলে। সোনার দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে, ওয়ো ভাই পড়ো না তলে। আবার কত গেছো গেছে মারা, নিচে পড়ে হয় মরণ। কত গেছো স্যার, তোমার ব্যাপারে কথা আছে। জি স্যার, বলেন স্যার, কি কথা স্যার? স্যার বলেন স্যার। আজকে 3 দিন হলো এখানে আসছি স্যার। প্রথম দিন বললেন তোমার ব্যাপারে কথা আছে, তারপর নাই, থম ধরে বসে রয়েছেন। 1 ঘন্টা আপনার সাথে বসেছিলাম, কোনো কথা নাই স্যার। ওই দিন সারাদিন পার হয়েছে, কোনো কথা বললেন না স্যার। তারপরের দিন আবার বললেন তোমার ব্যাপারে কথা আছে, তারপর আবার থম ধরে বসে রইলেন, আমি আপনার সামনে বসে রইলাম, তারপর সারাদিন কথা নাই। আজকে 3য় দিন স্যার, 3য় দিনে আপনি বলছেন তোমার ব্যাপারে কথা আছে, তারপর কথা বলতে চান না স্যার। আপনি কথা বলেন স্যার, আপনি কথা না বললে তো স্যার আমি মারা যাবো স্যার, আমি দমাটকে মারা যাবো স্যার। আপনার কথা না শুনলে আমি মারা যাবো স্যার। বলেন স্যার, বলেন স্যার, বলেন স্যার। আসসালামু আলাইকুম। এই সমস্যা কি আপনাদের? আমি কয়েকদিন একটু গ্রামে এসেছি শান্তিতে থাকবো বলে, গ্রামের এই সুন্দর বিশুদ্ধ পরিবেশে থাকবো, এই বিশুদ্ধ পরিবেশে ঘুমাবো, এই বিশুদ্ধ পরিবেশে খাবো, এই বিশুদ্ধ পরিবেশের বিশুদ্ধ মানুষগুলোর সাথে থাকবো, কিন্তু আপনারা সেটা হতে দিচ্ছেন না কিসের জন্য? কে বললো হতে দিচ্ছে না? আপনি কি যাতা বলছেন? কি যাতা বলছি? আরে আপনি তো আসছেন এখানে ঘুরতে, আসছেন আপনি গ্রাম ঘুরে দেখবেন, বহুদিন পর এখানে আসছেন, বাউলের গান শুনবেন, আপনাকে শহীদের সাথে মিশবেন, সবই তো ঠিক আছে। কিন্তু আমি যখন এই গ্রামে এসে শুনলাম যে আপনার মতন একজন সম্ভ্রান্ত লোক এই গ্রামে আছে, আমার তখন মনটা হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, আমি একটু তার সাথে একটু পরিচয় হয়ে আছি। ওই সুরজ মিয়ার মতন নাটক করবেন না। আপনি তো সেজন্য আসেননি, আপনি আসছেন সুরজ মিয়ার একজন এজেন্ট হয়ে আমার এই শান্তিটা বিনষ্ট করবার জন্য। ঠিক না, এটা মোটেও আপনার এই ধারণা আপনি পোষণ করেন না, এই ধারণা আপনার ঠিক নয়। অবশ্যই আমি এই ধারণা পোষণ করব, কারণ সুরজ মিয়ার ওই তিলেখাজা কোম্পানির এক একটা এমপ্লয়ি মানে এক একটা সুরজ মিয়ার এজেন্ট, মানে এক একটা সুরজ মিয়া। তারা প্রত্যেকে সম্মিলিতভাবে খালি আমার ক্ষতি করারই তো চেষ্টা করবে। কেন আপনি ওখানে চাকরি করেন না?
হ্যাঁ, চাকরি করি, কারণ আমি এও জানি যে পৃথিবীতে কোনো বিশুদ্ধ চাকরি বলতে নেই। আমি যে ওই প্রতিষ্ঠানে চাকরি করি, আমি তো একজন ডিজনেস্ট লোক। আমার অনেস্টি বলতে কিছুই নেই, আমার মানবিকতা বোধ নেই, আমার সততা নেই, আমার এগুলো কিছুই নেই, এবং এগুলো কিছু লাগে না। কারণ একটা কোম্পানিকে যদি বড় করার জন্য দরকার পড়ে, তাহলে আগে যেটা সবচেয়ে করতে হবে সেটা হলো ডিজনেস্ট হতে হবে। হ্যাঁ, বিজনেস মানে লোক ঠকানো। লোক না ঠকিয়ে কেউ বিজনেস করতে পারে না। আপনি এই কথাটা মনে রাখবেন। সেটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, আমিও জানি যে সেটা আপনি জানেন, কিন্তু আপনি ভেবেন না যে আমি আপনার কোনো ক্ষতি করতে আসছি। আমি জীবনে আপনার কোনো ক্ষতি করবো না। তাহলে আপনি কিসের জন্য আসছেন আমার? আমি এই যে বললাম না, সৌজন্য সাক্ষাৎ। আপনি গ্রামে আসছেন না, 2 দিন পর আপনার সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু ভালো করে পরিচয় হই। আপনি তো আমাকে চেনেন, বহু আগে থেকে চেনেন, অনেক ছোটবেলায় দেখেছেন। আমিও আপনাকে দেখেছি বহু ছোটবেলায়, কারণ এই কোম্পানির সাথে আমার বাবাও যুক্ত ছিল এক সময়। আমার বয়স যখন 25, তখন আমি এই কোম্পানির তিলের খাজা ট্রেনে ট্রেনে বিক্রি করতাম। আমি ওই কোম্পানির নারী নক্ষত্র সবই জানি। এখন আপনি হয়েছেন কোম্পানির নাট্যকার। হ্যাঁ, কি কি লেখেন, কি কি বানান? উপন্যাস লিখি, এবং আমি এগুলোকে নিয়ে আমার শেষ জীবন চলে আসছে, 3 কাল চলে গেছে, আমি একটি উপন্যাস লিখবো। আচ্ছা, তো এই উপন্যাসে আপনার প্রিয় তিলেখাজা কোম্পানির এই সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী কাহিনীগুলি লিখবেন তো? ওই যে ওই কেরোসিনের সাথে পানি মিশিয়ে বিক্রি করতো, জোট চুরি করতো, হ্যাঁ, এগুলি লিখবেন তো? হ্যাঁ, যদি বাস্তব হয়ে থাকে এগুলো লিখবো, এবং আপনার যে বাস্তবতাগুলো আছে সেগুলো কিন্তু উঠে আসবে। আপনি কিন্তু ভুলে যেন না যে আপনার পিছনের যে কর্মকাণ্ডগুলো কি ছিল, সেগুলো কি আমি উপন্যাস শিখে আপনি মনে করেন যে আমি আনবো না? অবশ্যই ইতিহাসের পাতায় তো মহামানবদের ইতিহাস সুন্দরভাবেই লিখতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে লিখবো নিশ্চয়ই। তিলেখাজার ওই জোচ্চুরিগুলি ঠিক মতো লিখবেন তো? ঠিক মতো কিছুটা তো আমাকে লিখতেই হবে। আমাকে যদি আমি এগুলো না লিখি, তাহলে উপন্যাসটা দাঁড়াবে কি করে? শুধু ভালোই বললাম আর ভালোর পাশে কোনো খারাপ নেই, তা তো হয় না। ভালো মন্দ মিশেই তো মানুষের জীবন, মানুষের চরিত্র। ঠিক আছে, আপনি আপনার উপন্যাস লেখেন, কিন্তু আমাকে দয়া করে একটু শান্তিতে থাকার ব্যবস্থা করেন। আমার ধারে কাছে আপনারা আসবেন না, আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বিরক্ত হন আসবো না, কোনো সমস্যা নেই। আমি কাউকে বিরক্ত করতে চাই? ওকে, খোদা। শুনেন, আমার প্রতি অভিমান করেন না, রাগ করে থাকেন না, চলেন একটু চা খেয়ে এসি। এই মাত্র বললাম যে আপনি আমার থেকে তফাতে থাকবেন, যান। আচ্ছা ঠিক আছে। এজেন্ট ওই তিলেখাজা কোম্পানির সুরজ মিয়ার দালাল। স্যার, বলেন স্যার। তোমার ব্যাপারে কথা আছে। জি স্যার, আমি কথাই শুনতে চাই স্যার। কি কথা বলেন স্যার? স্যার, প্রথম দিন থেকে বলতেছেন তোমার ব্যাপারে কথা আছে, আর সেই কথা আমি শুনতে চেয়েছি। আজকে স্যার 4র্থ দিন স্যার, এই 3টা রাত আমি একটু ঘুমাইতে পারি নাই স্যার। আপনি আমার ব্যাপারে কি কথা বলতে চান বলেন স্যার, বলেন স্যার। শুনতে চাই স্যার, আমি শুনতে চাই, আমি একটু ঘুমাইতে চাই, আমি একটু শান্তি চাই স্যার। হ্যাঁ স্যার, বলেন স্যার। জি, আমি শুনতে চাই। জি স্যার। স্যার, আমি বুঝতে পারছি স্যার, ঘটনা কোথায় ঘটছে। আমার নামে আপনার কাছে কেউ কোনো কান কথা লাগাইছে, সেই কান কথায় আপনি থম ধরে গেছেন। স্যার, একটু বলবেন স্যার, আমার নামে আপনার কানে কি কথা লাগাইছে, কি কি বলছে, কি কি দুর্নাম করছে, একটু বলবেন স্যার। একটু বলেন স্যার, একটু কথা শুনতে চাই স্যার, কথা শুনতে চাই স্যার। যেটা জানো না সেটা বলো কেন? আবেগ থেকে বলে ফেলছি। যে বনবাস, তার বনবাস বললে আবার এটা মনে হয় গুরুর সাথে যায় না আর কি, মানে সাধন ভজন। চেয়ারম্যান স্যার একটা খাটাস, চেয়ারম্যান স্যার একটা কিপটা, চেয়ারম্যান সাহেব বদমাস। কোথেকে শিয়ালাইয়া শ্যামলের ডানারটা খেয়ে ফেলছে। কি বলো তুমি? স্যার, তার ধারণা হচ্ছে তার ওয়াইফের সাথে আমার অনৈতিক সম্পর্ক তৈরি হয়ে গেছে স্যার। কি বললেন? আমি জানি, আমি আপনার কথা অনেক শুনেছি যে আপনার কাছে আসলে আমি হেল্পটা পাবো। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা। তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা।